ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এডওয়ার্ড কলেজের প্রিয় শিক্ষকবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার, বিশেষ করে যারা আজকে ইফতারে অংশগ্রহণ করেছেন সেই সকল নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, প্রিয় সহযোগী, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যে উদ্দেশ্য নিয়ে আমাদের আদর্শ নেতা জিয়া রহমান ছাত্রদল গঠন করেছিলেন, সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদলকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক প্রাণ ঝরাতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। এই দীর্ঘ পথ চলায় জাতীয় ছাত্রদল যত ক্রিয়েটিভ কর্মসূচি নেওয়ার কথা ছিল, বাস্তবতার কারণে সেই সকল কর্মসূচি দিতে পারেনি। ছাত্রদল গঠনের পরপরই কিছুদিনের মধ্যেই ছাত্রদলের যিনি গঠন করেছেন সেই প্রিয় নেতা জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। স্বৈরাচার এরশাদ সরকার 9 বছর ছাত্রদলের উপর যে স্ট্রিম রোলার চালিয়েছিল, বাংলাদেশের কোনো সংগঠনকে তা ফেস করতে হয়নি বা সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। যাই হোক, শত হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জন্মলগ্ন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই সেই ভূমিকা রাখতে পারেনি বা ভূমিকা রাখার চেষ্টা করেনি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিগত জুলাই আগস্টে যে ভূমিকা রেখেছে, বাংলাদেশে অন্য কোনো সংগঠন সেই ভূমিকা রাখতে পারেনি। সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র প্রাণ দিয়েছে জাতীয় ছাত্রদের পক্ষ থেকে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা ছাত্র অভ্যুত্থানে। প্রিয় ভাইরা, আজকের এই মুক্ত পরিবেশে যখন সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় ছাত্রদল সুযোগ পেয়েছে, তখনই বাংলাদেশের ধর্মবান মুসলমানদের এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সেন্টিমেন্টকে ধার করে সারা বাংলাদেশে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার এই সিদ্ধান্ত নিয়েছে। আমি ছাত্রদলের একজন সাবেক নেতা হিসাবে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই।